এসআইআর এ বাদ যাবে কত? 1 কোটি বাদ যাবে। ডাপ লিস্ট বেরোলো দেখবেন কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা। শুধু চমকানো না, তিলে চমকাবে। সত্যজিৎ রায়ের লালমোহন গাঙ্গুলি যদি বেঁচে থাকতেন তাহলে তিনি অবশ্যই লিখতেন যত কাণ্ড কলকাতাতে, বা এটাও লিখতে পারতেন যত ভুয়ো কাণ্ড কলকাতাতে। রাজ্য জুড়ে আপনারা দেখেছেন এসআইআর এর যে ফর্ম জমা দেওয়ার ডেট 11ই ডিসেম্বর কমপ্লিট হয়ে গেছে। একদিন মাত্র চেকিং হয়েছে, তাতেই গোটা রাজ্য জুড়ে হাহাকার পড়ে গেছে। মানুষ হাসছে, কারণ কারণ নির্বাচন কমিশন যেটা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে দুটো নতুন প্রকল্প শুরু হয়েছে, দুয়ারে নকল বাপ আর দুয়ারে নাবালক বাপ। নির্বাচন কমিশন বলছে যে প্রায় 85 লক্ষ মানুষের বাপের নামে ঠিক নেই। 85 লক্ষ, এক দুজন নয়। নির্বাচন কমিশন বলছে এই ভুয়ো ভোটাররা কাউকে বাপ সাজাতে গিয়ে কি করে ফেলেছে, 15 বছরের নিচে বাপ হয়ে গেছে প্রায় 12 লক্ষ মানুষ। ভাবুন, 18 বছর বয়সে বিয়ের অধিকার, ভোটের অধিকার, 18 বছর বয়সে সাবালক, সেখানে ভোটার তালিকার ভুয়ো ভোটাররা 15 বছরের নিচে বাপ হয়ে গেছে, তাও প্রায় 12 লক্ষ ভোটার। শুধু এখানেই শেষ নয়, প্রায় 40-এর নিচে ঠাকুরদা হয়ে গেছে প্রায় 3.5 লক্ষ ভোটার। আর বাকি যে কত ঘোটালা রয়েছে ভোটার, তাদের বাবার নাম মায়ের নাম, সে তার ইয়ত্তা নেই। নির্বাচন কমিশনের হিসেব বলছে যে চেকিং এর আগেই বাদ যাচ্ছে 58,18,487 জন ভোটার, আর চেকিং এর পরে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে এখন অব্দি 1,67,45,911, অর্থাৎ 1.5 কোটির কাছাকাছি মানুষকে হয়তো হেয়ারিং এ ডাকা হতে পারে। ভাবুন একবার। আর কি জানা যাচ্ছে, আর বাকি যে লিস্ট আমি আপনাদের দেখিয়েছি 294টা বিধানসভা ধরে ধরে কোথায় কত ভুয়ো ভোটার চেকিং এর আগে বাদ গেছে সেই লিস্ট নির্বাচন কমিশন আমাদের দিয়ে দিয়েছে। আমি গতকালের প্রতিবেদনে, লাস্ট প্রতিবেদনে সবটা ধরে ধরে বিধানসভা অনুযায়ী আমি বলেও দিয়েছি। কিন্তু আজকে যেটা আমি বলবো, ওই যেটা দিয়ে শুরু করলাম, যত কাণ্ড কলকাতাতে। কলকাতা চমকে দিয়েছে, কলকাতা চমকে দিয়েছে। এবং কলকাতার সঙ্গে যে 3টে জেলা চমকে দেবে ভেবেছিলাম, যেমন হাওড়া এবং 2 24 পরগনা, তারাও চমকে দিয়েছে। আগে কলকাতা কিভাবে চমকে দিল সেটা জানার আগে একবার হাওড়াটা নজর বুলিয়ে নিই ছোট্ট করে। হাওড়া তো ওই একই ব্যাপার, কলকাতার পাশে বলি হয়তো। হাওড়া উত্তরে প্রায় 60,000-এর বেশি ভোটারের নাম বাদ যাচ্ছে, যেটা পার্সেন্টেজের দিক দিয়ে প্রায় 27%। ভাবুন, এই 27% ভুয়ো ভোটার 2021-এর বিধানসভা ভোটে ভোট দিয়েছে, 2024-এর লোকসভা ভোটে ভোট দিয়েছে। 27% ভোটার কি করে বাদ যায়? 60,000-এর বেশি ভোটার কি করে বাদ যায়? হাওড়া মধ্য 41,000-এর বেশি ভোটার বাদ যাচ্ছে, 16%-এর কাছাকাছি। ভাবতে পারছেন এরা কারা, কোথায় ছিল? হাওড়া দক্ষিণে 18% ভোটার বাদ যাচ্ছে, প্রায় 54,000 ভোটার বাদ যাচ্ছে। হাওড়া তো আপনাদের দেখেছি। দুটো আরো জেলা যেগুলো আপনারা আশাই করেছিলেন, স্বাভাবিক ব্যাপার, তারাও চমকে দিয়েছে। এই যেমন উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা যতটা চমকে দেওয়ার কথা ততটা স্বাভাবিকভাবেই চমকে দিয়েছে। ভাটপাড়াতে প্রায় 20% ভোটারের নাম বাদ যাচ্ছে, 31,000 ভোটারের নাম বাদ যাচ্ছে। এরকম উত্তর 24 পরগনা তো আছেই। দক্ষিণ 24 পরগনা আরো চমকে দিয়েছে। যেমন দক্ষিণ 24 পরগনা দেখতে পাচ্ছি আমরা, এই যে কলকাতার কাছে, কলকাতার মধ্যে কসবা 58,000 ভোটার বাদ যাচ্ছে, প্রায় 18%। যাদবপুর 54,000 ভোটার বাদ যাচ্ছে, প্রায় 18%। সোনারপুর উত্তর প্রায় 36,000-এর বেশি ভোট বাদ যাচ্ছে, প্রায় 11%। টালিগঞ্জে বাদ যাচ্ছে প্রায় 14% ভোটার, 35,000 ভোটার বাদ যাচ্ছে। এতে গেল 2 24 পরগনা এবং কলকাতার কাছাকাছি যেগুলো আছে। চমকে দিয়েছে কলকাতা। কেন শুনুন একবার ব্যাপারটা। তার আগে জেলা ওয়াইজ একবার বলে দিই। জেলা ওয়াইজ ভোটার বাদ গেছে, স্বাভাবিকভাবেই দক্ষিণ 24 পরগনা এগিয়ে আছে, প্রায় 8,16,000 ভোটারের নাম বাদ গেছে। উত্তর 24 পরগনায় বাদ গেছে 7,92,000-এর বেশি ভোটার। যেমন হাওড়াতে বাদ গেছে 4,47,000-এর বেশি ভোটার। উত্তর কলকাতা 3,90,000-এর ভোটার বাদ গেছে। হুগলিতে 3,18,000 ভোটার বাদ গেছে। কিন্তু প্রপার কলকাতা যেটাকে বলা হয়, সেই 158 কলকাতা পোর্ট থেকে 168 কাশীপুর বেলগাছিয়া, অর্থাৎ 5, 6, 7, 8, 9, 10, 11, এই 11টা কলকাতা, একেবারে কলকাতা হার্ট অফ দ্য টাউন। এই 11টা আসনে যা ভোটার বাদ যাচ্ছে,
রাজনৈতিক নেতারা চমকে গেছে, সাধারণ মানুষের কথা ছেড়ে দিন। কলকাতা পোর্ট 158 নম্বর, বাদ গেছে 26%-এরও বেশি ভোটার, প্রায় 63,730 ভোটার বাদ গেছে, চেকিং এ সবে শুরু। এবারের ইম্প্যাক্টটা দেখুন। এর ইম্প্যাক্ট হচ্ছে 21 সালে তৃণমূল জিতেছিল প্রায় 68,554 ভোটে, 16 সালে তৃণমূল জিতেছিল 26,548 ভোটে, 11তে ছিল 25,000, 11তে 25,000, 16তে 26,000, এরকম মার্জিন। হঠাৎ 21-এ চলে গেল 68,000 মার্জিন। কোত্থেকে এলো ভোটার গুলো? 63,730 জন বাদ যাচ্ছে কলকাতা পোর্ট ফিরহাদ হাকিমের বিধানসভা থেকে। 159 ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা থেকে বাদ যাচ্ছে প্রায় 22% ভোটার, 44,787 জন ভোটার বাদ যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাই ইলেকশনে জিতেছেন প্রায় 58,000-এর বেশি ভোটে, 16 সালে জিতেছিলেন 28,000 ভোটে, এবং 16 সালে আরেকবার যে ভোটটা হয়েছিল সেখানে তিনি জিতেছিলেন 25,000 ভোটে। অর্থাৎ 25,000, 28,000 ভবানীপুরে মার্জিন থাকে, সেই মার্জিন বাই ইলেকশনে বেশি হলো, বাই ইলেকশনে বেশি হয় আপনারা জানেন। 58,000 ভোটে ভবানীপুর, সেখানে বাদ যাচ্ছে 44,787 ভোট। রাসবিহারী দেবাশিস কুমারের এলাকায় বাদ যাচ্ছে 21% ভোটার, 42,519 ভোটার বাদ যাচ্ছে। দেবাশিস কুমার জিতেছেন 21,414 ভোটে, 16 সালে শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন 14,000 ভোটে। যেখানে মার্জিন 14,000, 21,000, সেখানে 42,000 ভোটার বাদ যাচ্ছে রাসবিহারী থেকে। বালিগঞ্জ সুব্রত মুখার্জির এলাকায়, সুব্রত মুখার্জি দুবার জিতেছিলেন, 21, 16, 21-এ প্রায় 75,000 বেশি ভোটে জিতেছিলেন, 16তে 15,000 ভোটে জিতেছিলেন। সেখানে 22-এর বাই ইলেকশনে বাবুল সুপ্রিয় 22-এর বাই ইলেকশনে জিতেছিলেন 20,000-এর বেশি ভোটে। সেই বালিগঞ্জ 65,171 জন ভোটার বাদ যাচ্ছে। বুঝতে পারছেন অবস্থাটা? এবার আসি আসল জায়গা, চৌরঙ্গি। কত ভোটার বাদ যাচ্ছে জানেন আপনারা? 35.46% এখন অব্দি। গতকাল রাত অব্দি চৌরঙ্গিতে ভোটার বাদ যাচ্ছে 74,553, 35% ভোটার বাদ চলে যাচ্ছে। কি করে হয় বলুন তো? 35% ভোটার, 74,553 ভোটার বাদ চলে যাচ্ছে। যে চৌরঙ্গিতে নয়না বন্দ্যোপাধ্যায় 21 সালে জিতেছিলেন প্রায় 45,000 ভোটে, কিন্তু 16 সালে এখান থেকে নয়না বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন মাত্র 13,000 ভোটে। অর্থাৎ 21-এ যে ভোটারগুলো দেখা যাচ্ছে সেই ভোটারগুলো বাদ চলে যাচ্ছে। চৌরঙ্গি 74,553 ভোটার বাদ যাচ্ছে। 163 এন্টালি ভোটার বাদ যাচ্ছে 49,084 আজ অব্দি। কত পার্সেন্টেজ? 20.54%, 20% ভোটার বাদ যাচ্ছে এন্টালি থেকে। এন্টালির কি রেজাল্ট ছিল গতবারে? স্বর্ণকমল সাহা 21 সালে জিতেছিলেন 58,000 ভোটে। 16 রেজাল্ট কি ছিল? স্বর্ণকমল সাহা জিতেছিলেন মাত্র 27,988 ভোটে। বুঝতে পারছেন? এন্টালি 49,000 ভোটার বাদ যাচ্ছে। এবার আসি 164 বেলেঘাটা, 56,487 ভোটার বাদ যাচ্ছে, প্রায় 23%-এর কাছাকাছি। বেলেঘাটা রেজাল্ট কি ছিল? পরেশ পাল জিতেছিলেন প্রায় 67,000-এর বেশি ভোটে। 16-তে কত জিতেছিলেন? পরেশ পাল জিতেছিলেন এখান থেকে মাত্র 26,000 ভোটে। বাদ যাচ্ছে কত? বেলেঘাটা 56,487 ভোট। তৃণমূল নেতাদের চক্ষু চরক গাছ হয়ে গেছে। জোড়াসাঁকো আসন আরো একটা, যেমন চৌরঙ্গি থেকে 35% বেশি ভোটার বাদ যাচ্ছে, 74,000-এর বেশি ভোটার বাদ যাচ্ছে, তেমনি 165 জোড়াসাঁকো চমকে দিয়েছে। জোড়াসাঁকো বাদ যাচ্ছে 72,900 ভোটার, প্রায় 36.85%, 37% ভোটার বাদ যাচ্ছে। ভাবতে পারছেন? কখনো ভেবেছিলেন একটা বিধানসভা এলাকা থেকে 37% ভোটার বাদ চলে যাবে? প্রায় 1/3-এর বেশি। জোড়াসাঁকো 72,000-এর প্রায় 73,000-এর ভোটার বাদ যাচ্ছে। জোড়াসাঁকোর রেজাল্টটা কি? জোড়াসাঁকোর রেজাল্ট হচ্ছে বিবেক গুপ্ত জিতেছিলেন 2021-এ মাত্র 12,000 ভোটে, 2016-তে স্মিতা বক্সী জিতেছিলেন ওই 6,290 ভোটে, 2016-তে 6,000 ভোটে, 2021-এ 12,000 ভোটে। আর সেই জোড়াসাঁকো থেকে ভোটার বাদ যাচ্ছে 72,900। বুঝতে পারছেন? কলকাতার বিধানসভা ভোটের রেজাল্ট আকাশ পাতাল পরিবর্তন হয়ে যাবে এবার। শ্যামপুকুর 166 ভোটার বাদ যাচ্ছে 42,303, প্রায় 24%-এর কাছাকাছি। রেজাল্ট কি ছিল? 2021-এ শশী পাঁজা জিতেছিলেন 22,000 ভোটে, 2016-তে শশী পাঁজা জিতেছিলেন 13,000 ভোটে। বাদ যাচ্ছে কত? শ্যামপুকুরে 42,000-এর বেশি ভোট। কি হবে শশী পাঁজার এবার? এবার আসি 167 মানিকতলা, 41,870 ভোটার বাদ যাচ্ছে, প্রায় 20%-এর বেশি। রেজাল্ট কি ছিল মানিকতলায়? মানিকতলায় রেজাল্ট ছিল
সুপ্তি পান্ডে এই বাই ইলেকশন, সাধন পান্ডে মারা যাওয়ার পর 24-এর বাই ইলেকশনে সুপ্তি পান্ডে জিতেছিলেন 62,000 ভোটে। বাই ইলেকশনে এরকম ভালো রেজাল্ট হয় আপনারা জানেন। 21-এ মানিকতলাতে সাধন পান্ডে কত ভোটে জিতেছিলেন? 20,233 ভোট, 238 ভোটে, 20,000 ভোটে জিতেছিলেন সাধন পান্ডে। 16-তে সাধন পান্ডে জিতেছিলেন 25,000 ভোটে। 20-25-এর মার্জিন যেখানে হয় সেখানে ভোটার বাদ যাচ্ছে কত? মানিকতলায় 841,470, 20% ভোটার, 1/5 ভোটার বাদ চলে গেল। কি হবে এখানে তৃণমূলের? বাকি রইল কাশীপুর বেলগাছিয়া 168, 53,360 ভোটার বাদ যাচ্ছে, প্রায় 24%-এর বেশি ভোটার। কাশীপুর বেলগাছিয়া যেখানে অতীন ঘোষ জিতেছিলেন 2021-এ 35,000 ভোটে, 2016-তে জিতেছিলেন মালা সাহা 25,000 ভোটে। এবারে বাদ যাচ্ছে প্রায় 53,000-এর বেশি ভোট। কি হবে এই আসনগুলোতে? কলকাতা আকাশ পাতাল পাল্টে যাচ্ছে কলকাতার রেজাল্ট। যা দেখে চমকে গেছেন কলকাতায় থাকা নেতারাও। সজল ঘোষ তার পরিবার বরাবর বিরোধী নেতা আসনে বসে এসেছে। কংগ্রেসের জমানায় তার বাবারাও নেতা ছিলেন, কংগ্রেস ছিল তৃণমূল থেকে, এখন তিনি বিজেপিতে আছেন। কলকাতায় বহু দশক ধরে রাজনীতি করছেন, চমকে গেছেন সজল ঘোষ নিচেও। কি বলছেন তিনি দেখুন আপনারা। এই যে গতকাল যে ওই ইলেকশন কমিশনের যে লাস্ট আপডেট দেখলাম, মানে ভুয়ো ভোটার বাদ যাচ্ছে বা খসড়া ভোটার তালিকায় যাদের নাম থাকবে না, 2-24 পরগনার কথা তো আমরা ভেবেইছিলাম, উত্তর 24 আর দক্ষিণ 24 তো ছেড়ে দিন। কলকাতার যে এই 158 কলকাতা পোর্ট থেকে 168 কাশীপুর বেলগাছিয়া যা ভোটার বাদ যাচ্ছে, মানে সবাই চক্ষু চড়ক গাছ। আমি আপনাকে এটাই ফোন করতে চাই যে মানে শুধু বিজেপির নেতা হিসেবে নয়, এতদিন কলকাতার বুকে রাজনীতি করেছেন, এটা কি আপনাকেও চমকে দিয়েছে? হ্যাঁ, 100%। 2 লক্ষ ভোটারের, আমি শুধু চৌরঙ্গি বলছি, চৌরঙ্গি মিশ্র এরিয়া 74,553 ভোটার বাদ যাচ্ছে। হ্যাঁ, এই তো চৌরঙ্গি মিশ্র এরিয়া, সেখানে যদি 50% ভোটার বাদ যাওয়ার কথা আসে, তাহলে শুধু চমকানো না, পিলে চমকাবে। হ্যাঁ, 35%, 35.46% ভোটার বাদ যাচ্ছে, 35% ভোটার বাদ। না না, এখনো শেষ হয়নি কিন্তু। হ্যাঁ, সবে শুরু হয়েছে, এখনো শেষ হয়নি। এটা বাড়তেও পারে, কমলে বেশি কমবে না। মানে এই 74টা 70 হতে পারে, 74টা 65 হতে পারে, এর উপরে যাবে না। কিন্তু 74টা কাল 80 হয়ে যেতে পারে। জোড়াসাঁকো তো 36%, 72,900। হ্যাঁ, বলছি তো, এইটাই ছিল হচ্ছে তৃণমূলের মূল্য। পুরো ক্যাপিটালটাই চলে যাচ্ছে, পুরো ক্যাপিটালটাই ওদের চলে যাচ্ছে। দেখুন, আমি আপনাকে এটা বুঝিয়ে বলি। ধরুন আমার এরিয়াটা হচ্ছে চৌরঙ্গি, চৌরঙ্গি 11টা ওয়ার্ড। যদি আপনি ডেমোগ্রাফিক্যালি আপনি ভাবেন, এই অঞ্চলগুলোর মধ্যে ধরুন 5টা ওয়ার্ড সম্পূর্ণ হিন্দু অধ্যুষিত, সম্পূর্ণ 100%। ধরুন 2-3টে ওয়ার্ড পাবেন, হ্যাঁ, যেগুলো 50-50, 3টে ওয়ার্ড 50-50, আর 3টে ওয়ার্ড 100% সংখ্যালঘু। মুশকিল হচ্ছে আমাদের হিন্দু পাড়ায় ভোট পড়তো 65%, খুব বেশি হলে 60%। আমাদের মৃতগুলো তার মানে কিন্তু সবাই ছাপ মেরে ফেলতে পারতো না। বোঝাতে পারছি আপনাকে? হিন্দু পাড়ায় 65% ভোট পড়া মানে হচ্ছে আমাদের মৃতদের তৃণমূলরাও কিন্তু সবাই ছাপ মারতে পারতো না। তাদের হয়তো একটা 5%, 4% ছাপ মারতো। কিন্তু মুসলিম পাড়ায় ভোট হয় 100%। তার মানে ওখানে মৃত মানে মা বাবা কোনো ব্যাপার না, যে যা মরেছে ঠাকুর দাদা সবার ভোট মেরে দিয়েছে। সেই জন্য এই যে লসটা হবে, হ্যাঁ, মুখ্যমন্ত্রীর একদম রাজনৈতিক জানাজা তোলার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট লস। এটা উনি সামলাতে পারবেন না। সজলবাবু, এখানে দুটো কথা উঠছে। একটা উঠছে যে হিন্দু এলাকাতেও প্রচুর নাম বাদ যাচ্ছে। হ্যাঁ, জানি তো। এক্ষেত্রে কি দুটো হতে পারে যে হিন্দু এলাকা বলেই সেখানে ছাপ্পা ভোটটা বেশি করে করা হয়েছিল? না, আমি আপনাকে বলছি, হিন্দু বাঙালি পাড়ায়, দেখুন আমি সত্যি কথাটা যেটা বলছি সেটা হচ্ছে, হিন্দু বাঙালি পাড়ায় যতই আপনি ছাপ্পা করুন, দেখবেন দিনের শেষে ভোট হচ্ছে 65%। লুটেছে তৃণমূল, কিন্তু দেখা যাবে ভোটের দিনের শেষে ভোট 65%। কিন্তু সেইটাই আপনি যদি পাক সার্কাস তপসিয়ায় চলে যান 95%। এই যে তফাৎটা, এবারও একই সংখ্যায় ভোট পড়বে, কিন্তু এবার হিন্দুদের পার্সেন্টেজও 90 হয়ে যাবে।
আচ্ছা আচ্ছা। এই একই ভোট পড়বে, তখন যে 65টা লোক ভোট দিত এবারও সেই 65টা লোক ভোট দেবে, কিন্তু তখন কাউন্টটা 100 হতো, এখন 65তে হবে। হুম। হ্যাঁ, এখন দেখা যাবে হিন্দুরা 90% ভোট দিচ্ছে, এটা দেখা যাবে, কিন্তু ভোট সংখ্যা এক থাকবে। মানে যে আমি বলছি কলকাতা যে, হুম, আর দেখুন আমাদেরও লস আছে, আমাদের এই সব অঞ্চলে হিন্দি ভাষী মানুষও আছে, তাদের ডবল এন্ট্রি ছিল, তারাও থাকবে না, হুম, লস আছে। কিন্তু একদম তৃণমূলের যে মানে অনাথ করে দিয়ে রাস্তায় বসিয়ে দেবে, হুম, তৃণমূলের গায়ে অনায়াসে তৃণমূল ভবনের গায়ে দা রেফিউজ লিখে দেওয়া যায়, হুম। হ্যাঁ, সেটা এই এসআইআর যথেষ্ট। মানে কলকাতার যে বিধানসভাগুলো রয়েছে তাতে একটা মানে তৃণমূল বড় বিপদে পড়ে গেল। 100%, 100%। আপনি বলুন না, একটা পার্লামেন্টারি কনস্টিটিউন্সি থেকে যদি 3 লাখ 4 লাখ ভোট বাদ যায়, হুম। হ্যাঁ, তাহলে 1 লাখ ভোটে যেটা তৃণমূল জিতেছে ওটা তো নিশ্চয়ই বাদ যাবে। হুম, একদমই তাই। আর সজলদা আরেকটা যেটা যে বলছিলাম যে এই যে দেখতে পেলাম মানে সবে চেকিং শুরু হয়েছে, এখনই দেখছি যে 15 বছরের নিচে কয়েক লাখ লোক বাবা হয়ে আমি গেছে। আমি তো অবাক যে 15 বছরের নিচে বাবা হয়েছে। 40 বছরের নিচে দাদু হয়ে গেছে। শোনেন না, 15 বছরে বাবা হলে 40 বছরে দাদু হবে, হ্যাঁ, এটা ধরুন কুকুর বেড়ালে হলে ঠিক আছে। হুম। হ্যাঁ, কিন্তু আমি তো অবাক যে 15 বছরে যদি বাবা হয় তাহলে মায়ের বয়সটা কত ছিল? না না না, ওটা বললে হবে না, হাসলে হবে না। তখনই আমার মনে পড়ে গেল ওই হাঁসখালির মেয়েটার কথা, 14 বছর ছিল, হুম। তো দিদি বলেছিল কি প্রেগনেন্ট আছে, তো দিদির তালিকায় 14 বছরে প্রেগনেন্ট হওয়া যায়, এরা হচ্ছে 15 বছরে বাবা। অপরাধ কোথায়? কোনো অপরাধ নেই। মানে রাজ্যের মা বাপ এক করে দিয়েছে। এই যে এসআইআরে এত লোক মরছে, এই বিপদ, এই অত্যাচার, এই আতঙ্ক, এইসব বলছে, কোন আতঙ্কে এরা এগুলো বলছে এখন পরিষ্কার হচ্ছে। সারা ভারতবর্ষের মানুষ আমাদের দেখে আজকাল হাসছে দাদা। দাদা লাস্ট একটা প্রশ্ন, এই এসআইআর এর রেজাল্ট দেখেও কি অন্তত এই বাঙালির বিশেষ করে হিন্দু বাঙালি ঘুম ভাঙবে? আমি জানি না, আগে থেকে একটু নড়ছে চড়ছে, হুম। হ্যাঁ, আড়মোড় ভাঙছে। সঙ্গবদ্ধ হয়ে না দাঁড়াতে পারলে বাঙালি তার নিজের বিপদ বুঝছে না। এই যে তৃণমূলের যে কটা মাল আছে, যারা হয়তো এখনো তৃণমূলটা করে, তারা শুধু ভাবছে আমি কামাচ্ছি। আরে কার জন্য কামাচ্ছিস? হুম। কার ভবিষ্যৎ জন্য প্রজন্ম কামাচ্ছিস তার কি হবে তুই ভেবেছিস? একদম। কলকাতা বললাম, আরো একবার কলকাতার আশেপাশে যে দক্ষিণ 24 পরগনার মধ্যে যে দুটো সিট পড়ছে, কসবা, 58,000 ভোটার বাদ যাচ্ছে, প্রায় 18% ভোটার। যাদবপুর 54,000 ভোটার বাদ যাচ্ছে, প্রায় 18% ভোটার বাদ যাচ্ছে। বারুইপুর পশ্চিম 34,477 বাদ যাচ্ছে, প্রায় 13% ভোটার। বেহালা পূর্ব 53,000-এর বেশি ভোটার বাদ যাচ্ছে, প্রায় 17%। মেটিয়াবুরুজে বাদ যাচ্ছে 14%। তুলনামূলকভাবে প্রায় 38,000 ভোটার বাদ যাচ্ছে। তুলনামূলকভাবে মুসলিম এরিয়ায় ভোটার কম বাদ যাচ্ছে। এক্ষেত্রে কলকাতার ক্ষেত্রে কেন বাদ যাচ্ছে? তাহলে কি অনেকে বলছেন যে হিন্দুস্তানি ভোটার যারা আছে বিহার উত্তরপ্রদেশ থেকে এ রাজ্যে কাজ করতে এসেছে, তাদের নাম নাকি বাদ যাচ্ছে, সেটা ঠিক? নাকি হিন্দু এলাকায় যাতে ছাপ্পা বেশি করা যায় সেজন্য এই সমস্ত এলাকাগুলোতে বেশি করে ভুয়ো ভোটার ঢোকানো হয়েছিল? এর জন্য কে সমস্যায় পড়বে, তৃণমূল নাকি বিজেপি? কলকাতার অবস্থান এতটা পরিবর্তন হয়ে যাবে রাজনৈতিক নেতারাও ভাবতে পারেননি। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আমরা ঠিক এই রকমের রিসার্চ করে এসআইআর নিয়ে রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।